হ্যালো ফ্রেন্ডস, আজ মহালয়া দেবীপক্ষের সূচনা। আমি জানি তোমরা সবাই খুব খুব ভালো আছো, যেমন থাকবে তেমন রাখবে। আর আমি অসীমা নিয়ে চলে এসেছি আজকে দেবীপক্ষের সূচনাতে ফেস্টিভ মরশুমের জন্য একটা ইউনিক স্বাদের পটল ও পনির দিয়ে একটা নতুন রেসিপি। চলো শুরু করা যাক। আজকের রান্নাতে লাগছে গ্রেট করা পটল, টমেটো কুচি, এক টুকরো পনির, পেঁয়াজ কুচি, রসুন কুচি, গ্রেট করা আদা, কাঁচা লঙ্কা আর কারি পাতা। গ্যাস অন করে দিয়েছি। এবার কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে সামান্য সাদা তেল দিয়ে দিলাম 1 চামচ মতন। আর কড়াইয়ের তেলে কারি পাতা ফোড়ন দিয়ে একে একে রসুন কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, গ্রেট করা আদা সবটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবারে গ্রেট করা পটলটা দিয়ে দিলাম। এখন স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, চামচ পোস্ত গুঁড়ো, সামান্য চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু জল সামান্য দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দিতে হবে। ঢাকনাটা খুলে নিলাম। এই তো সবজি সব সেদ্ধ হয়ে গেছে। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, ভালো করে রান্না করে নিচ্ছি। পটলটা দেখো খুব সুন্দর এই যে সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি পনিরের টুকরোটা গ্রেট করে নিচ্ছি। এবারে আরও একটু নাড়াচাড়া করে নিয়ে রান্না করে নিচ্ছি। এবারে গ্যাস বন্ধ করে আর একটু ঢাকা হতে দিলাম। এই যে কলা পাতার টুকরো দুটো দেখছো, এই দুটো আমার বাড়ির গাছের কলা পাতা। আমি একটু ভাপিয়ে নিয়েছি এটাকে গরমে, যাতে আমার পাতুরিটা বাঁধতে সুবিধা হয়। এবার রেখে দিলাম। কলা পাতার মধ্যে আমি সামান্য সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি। ব্যাস হয়ে গেল মাখানো। এবার পটলের পুরটা কলা পাতায় আমি ভালো করে সেট করে দিচ্ছি। আমি এখানে 4টে পটল দিয়ে 2টো পাতুরি বানাচ্ছি। তোমরা তোমাদের নিজেদের মতন বানিয়ে নিতে পারো। এবারে ওপর থেকে একটু গরম করা সর্ষের তেল ঢেলে নিলাম। 2টো পাতুরির জন্য আমি এখানে 2 চামচ সর্ষের তেল ব্যবহার করেছি। এই সর্ষের তেলের ওপরে এখন আমি একটা কাজু বাদাম গ্রেট করে দিচ্ছি। 2টো পাতুরির জন্য আমি 2টো কাজু বাদাম দিচ্ছি। এবারে প্রত্যেকটা পাতুরির মধ্যে আমি একটুখানি টমেটো সস দিয়ে নিলাম। তারপর প্রত্যেকটা পাতুরির ওপর একটা করে কাঁচা লঙ্কা সাজিয়ে এই যে সুতো দিয়ে এবারে আমি পাতুরিগুলোকে সুন্দরভাবে বেঁধে নেব। এই যে এক এক করে এরকম ভালো সুন্দর করে বেঁধে নিচ্ছি, যাতে খুলে না যায়।
এই দেখো কি সুন্দর আমি পাতুরিগুলোকে বেঁধে নিয়েছি, সুন্দর গরম করে নিয়েছি। এবারে একটা একটা করে পাতুরিগুলো দিয়ে নিলাম। দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ টাইম দেব। এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। এক পিঠ দেখো, এক পিঠ হয়ে গেছে। এবার আরেক পিঠ সাবধানে উল্টে দিলাম। এই কাজটা খুব সাবধানে করতে হবে। আবার একটু ঢাকা দিয়ে আঁচ কমিয়ে দিলাম। দেখে নিচ্ছি কতটা হয়েছে। হ্যাঁ, এই তো দুটো পিঠই ভালো করে, দু পিঠটাই ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। সাবধানে উল্টে নিলাম। ব্যাস, এবারে গ্যাস বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিলাম। গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এখন আমি সার্ভ করছি পনির পটল পাতুরি। আর এই ভাতের ওপরে একটু পাতুরির ভাজা তেলটা সামান্য ছড়িয়ে দিলাম। এই দেখো কি সুন্দর পাতুরিটার কালার এসছে। এবার তৈরি হয়ে গেল পনির পটলের। তাহলে একদিন তোমরা ঝটপট এইভাবে পনির পটলের পাতুরি বানিয়ে গরম গরম ভাত দিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে বলো কেমন হয়েছে এই পনির পটলের পাতুরিটা। তাহলে আজকে টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।